জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে যে লম্বা সারি দেখতে পাচ্ছেন অটো, এটা কিন্তু যাত্রীর অপেক্ষায় নেই। এই নীলগঞ্জ রোডের থেকে প্রায় 1 কিলোমিটার দূর পর্যন্ত আমাদের যত দূর চোখ যাচ্ছে, এখানে কিন্তু অটোর দীর্ঘ লাইন। এই লাইন, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, ইরানের সঙ্গে আমেরিকার যে সরাসরি সংঘাত, সেই সংঘাতের জের, সেই সংঘাতের যে অভিঘাত, সেই অভিঘাত কিন্তু আমার ভারতবর্ষে, আমার পশ্চিমবঙ্গেও এই মুহূর্তে একেবারে সরাসরি এসে পড়েছে। আপনারা জানেন রান্নার গ্যাসের দাম 60 টাকা বেড়েছে প্রতি সিলিন্ডারে। আর এই মুহূর্তে আমাদের কাছে যা খবর, তাতে এই অটোতে যে গ্যাস ভরা হয় সেই গ্যাসেও এই মুহূর্তে 5 টাকা করে দাম বাড়ানো হয়েছে। যে দাম ছিল 58 টাকা কিছু বেশি, সেটা গিয়ে দাঁড়িয়েছে 62 টাকা কিছু বেশি, অর্থাৎ প্রায় 63 টাকা। অর্থাৎ এক রাতে 5 টাকা বেড়ে গেল আপনার এই এলপিজির দাম। কিন্তু তাতেও কিন্তু মিলছে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে তারা তেল পাচ্ছে না। আমরা কথা বলবো যারা অটো চালক, যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে। আমরা কথা বলবো অটো চালকদের সঙ্গে, যারা সরাসরি মুখোমুখি হচ্ছেন এই সমস্যার। দাদা, কতক্ষণ ধরে লাইন? আমরা তো সকাল 5টা থেকে এসে লাইন দিয়েছি, সেই ছিলাম মেট্রোর সামনে। লাইন এখন এখানে এসে পৌঁছেছি। হ্যাঁ, এর আগেও অনেকে রাত্রে লাইন দিয়েছে, তারা নিয়ে চলে গেছে। এখন আমরা গ্যাসের লাইনে এসে পৌঁছেছি, কাছাকাছি এসে। দাম কতটা? দাম বেড়েছে 5 টাকা। 5 টাকাটা বাড়ার জন্য হচ্ছে না, এখানে আরো যে পাম্প আছে সেগুলো যদি চালু হতো খুব ভালো হতো। একটা পাম্পের উপরে কিন্তু প্রেসার পড়ছে সব জায়গায়। এই নিয়ে একটুখানি আমাদের মধ্যে ঝামেলা হলো, কিন্তু থেমে গেছে। কিন্তু আমাদের এই পরিষেবাটা ঠিক মতন রুটেও দিতে পারছি না, সব অটো এইখানেই আটকে আছে। এই জন্য যাত্রীরা একটু ভোগান্তি হচ্ছে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে 1 কোটি অধিকারী। আমরা 1 কোটি বাবুর সঙ্গে কথা বললাম, অনেকজন রয়েছেন, তার সঙ্গে কথা বলি। দাদা, এই যে বিষয়টা হচ্ছে, তাতে যাত্রীরা কতটা অসুবিধায় পড়ছেন? যাত্রী তো অসুবিধা হবেই। একটু যে ফাঁকা গাড়ি হচ্ছে তখন লোড হয়ে যাচ্ছে, অন্য সময় যেরকম আরামে যেত সেটা তো আর পাচ্ছে না। মানে আপনারা তো দীর্ঘক্ষণ সময় এখানেই কাটাতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই যে সকাল বললাম 5:30টায় 6টায় এসেছি, এই এখনো পাইনি গ্যাস। এখন কখন পাবো ঠিক নেই, এখনো তো লাইন ঢোকেনি। মানে এতক্ষণ আপনার গাড়ি বসা? পুরো বসা। এরকম কালকেও আবার হাফ লাইন দিয়ে পালিয়ে গেছি, 3-4 ঘন্টা দাঁড়িয়ে। আপনাদের তো আর্থিকভাবে ক্ষতির মুখে হ্যাঁ, পড়তে হচ্ছে। ক্ষতির মুখে তো হচ্ছে, অবশ্যই হচ্ছে। একে গ্যাসের দাম বাড়লো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাসের, তারপরে এই ভাড়া কাটা পাচ্ছে না, সংসারে তো একটু অসুবিধা হয়ে যাবে এই যা অবস্থা হচ্ছে। আপনার নামটা কি? আমার নাম সমীর মাল। আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি কিন্তু মোটেও নিয়ন্ত্রণের মধ্যে নেই। রাত্রিবেলায় লাইন দিয়ে, ভোর 3টের সময় লাইন দিয়ে এখনো পর্যন্ত তারা পেট্রোল পাম্পের দোরগোড়ায় এসে সবে পৌঁছেছেন, পাম্পের দোরগোড়ায় এসে সবে পৌঁছেছেন। অর্থাৎ যত অটো বিটি রোড ধরে চলাচল করে 50% পরিষেবা কিন্তু সাধারণ মানুষ পাচ্ছেন, যার ফলে সাধারণ মানুষও কিন্তু হয়রানির মধ্যে পড়ছেন। খুব স্বাভাবিকভাবেই হয়রানির মধ্যে তারা পড়ছেন। আমরা শুধু তো বিটি রোডের দিকে দেখলাম, এবার দেখব যে নীলগঞ্জ রোড ধরে তার পেছনের অংশেও বিশাল এক লাইন। আপনারা দেখছেন যে এক এক করে অটো কিন্তু পাম্পের ভেতর ঢুকছে। আমরা সেই ছবিটা আপনাদের সরাসরি দেখাচ্ছি। এবং দীর্ঘ সময় লাইন দেওয়ার পরে কেউ রাত্রি 3টের সময় এসে লাইন দিয়েছেন, কেউ তারও আগে এসে লাইন দিয়েছেন। এখন হিসেব মতন প্রায় 5 ঘন্টার উপর দাঁড়িয়ে এক একজনকে এখান থেকে গ্যাস ভরতে হচ্ছে, প্রায় 5 ঘন্টা। সকালবেলা 6টার সময় আমি এসেছি, ভোরবেলা। এখন লাইন পাচ্ছি 2টোর সময়, 4 ঘন্টা হয়ে গেল। আপনাদের 6 ঘন্টা? 6 ঘন্টা। গ্যাসের দাম বাড়লো? হ্যাঁ, গ্যাসের দাম বাড়লো। 57 টাকা কিলো, এখন 62 টাকা হয়ে গেল। 5 টাকা বেড়ে গেল। রুটেও খাটতে পারছেন না। টাইম লস হচ্ছে, আমাদের। অনেক 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 অনেক। আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি কিন্তু মোটেও সুখকর নয়, যাত্রীদের পক্ষেও নয়। কারণ যাত্রীরা, আমরা যে লাইন যে দেখাচ্ছি দেখুন, এই লাইন কিন্তু শেষ হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইন কিন্তু নীলগঞ্জ রোড ছেড়ে গলির মধ্যে
এবং মানে কত দূর যে লাইন, এখান থেকে যারা অটো চালকরা রয়েছেন তারা বলছেন যে প্রায় 1 কিলোমিটার এই লাইন পড়েছে। যুদ্ধ হচ্ছে ইরানে, যুদ্ধ করছে আমেরিকা, আর তার খেসারত দিচ্ছে আমার বাংলার সাধারণ অটো চালকেরা। দাদা, আপনি তো সিদির মোড় ব্যানার্জি পাড়া, এত দূরে গ্যাস ভরতে এলেন? আমরা তো এখানেই ভরি, আমাদের তো ডিস্টেন্স বেশি না, 2 কিলোমিটার ডিস্টেন্স, এই জন্য আমরা এখানেই আসি প্রতিবারই, আমরা এখান থেকে গ্যাস নিই। এইরকম পরিস্থিতি, এরকম পরিস্থিতি হয়ে গেছে, কিছু করার নেই, কারণ 4 ঘন্টা 5 ঘন্টা লাইন দিয়ে গ্যাস নিতে হচ্ছে, কি করা যাবে। 5 টাকা দাম বাড়লো, হ্যাঁ, তার সঙ্গে আপনারা এই 4-5 ঘন্টা আপনাদের ঘুরতে থাকতে পারছেন না গাড়ি। কিছু করার নেই, এখন যা চলছে মেনে চলতেই হবে, কিছু তো করার নেই। লস তো হবেই, লস তো হবেই। আপনারা বুঝতে পারছেন যে অটো কত দূর পর্যন্ত, আপনাদের যতদূর চোখ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পরিচিত যে সবুজ হলুদ অটো, সেই অটো একটা দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইন কতদূর আপনাদের যতদূর চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত কিন্তু আমরা সেই অটোর লাইন দেখতে পাচ্ছি। এবং সিটির মোড় থেকে শুরু করে পানিহাটি, সোদপুর, খড়দা সমস্ত অঞ্চলের অটো কিন্তু এই এক জায়গায় এসে গ্যাসের জন্য অপেক্ষা করছেন। এই দৃশ্য সচরাচর আমাদের চোখে পড়ে না, আরো অনেক দিক চলে যাবে, কিন্তু 1 কিলোমিটার চলে যাবে, 1 কিলোমিটার গেলে কিন্তু যে ছবি আমাদের সামনে উঠে আসলো, অর্থাৎ যুদ্ধের যে পরোক্ষ ফলাফল আমাদের দেশের উপরে এসেও পড়েছে, আমাদের দেশের রান্নাঘরে পড়েছে এবং আমাদের দেশের পথে ঘাটে পড়েছে, সেটা কিন্তু আজকের ছবির থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, 2 চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও। ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয়, রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। লাইনের শুরু হয়েছে বিটি রোডে এবং সে লাইন ছাড়িয়ে চলে গেছে ভৈরব গাঙ্গুলি কলেজ গলির ভেতর দিয়ে। সুতরাং বুঝতে পারছেন যে দীর্ঘ কয়েক কিলোমিটার লাইন দিয়ে তবে এই অটো চালক ভাইয়েরা তাদের যে গাড়ির জন্য দরকারি গ্যাস, এই গ্যাসটা সংগ্রহ করছেন। দামও বেড়ে গেল রাতারাতি 5 টাকা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলাফল আমাদের রান্নাঘর থেকে শুরু করে রাস্তার অটো সব কিছুর ওপরে এসেই পড়ছে। এখন আপনি যুদ্ধ চাইবেন নাকি যুদ্ধের বিপক্ষে কথা বলবেন, দায়িত্ব আপনার। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।